সাত কলেজ সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সকালে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব। সাত কলেজের বিভাগ ও আসন সংখ্যা চূড়ান্ত না হলেও এই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম শেষ করা হবে বলেও জানায় ইউজিসি। সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জানান, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বাস্তবতা ও সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে একটি নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে। সরকারি সাত কলেজকে বিজ্ঞান, কলা ও মানবিক, বাণিজ্য এবং আইন ও বিচার এই চার ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা পরিচালনা হবে। সাতটি কলেজকে চারটি স্কুলে, স্কুল অফ সায়েন্সেস, স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস, এই চারটি স্কুলে বিভক্ত করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। আগের সরকারের যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমালোচনা করে ইউজিসি সদস্য তানজিম উদ্দিন খান বলেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্কুল ভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন। ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা চাই মোর অ্যাপ্লাইড ডিসিপ্লিন সেগুলোকে বিবেচনা নেয় এবং যারা বিশেষজ্ঞ কমিটি থাকবেন এই বিষয়ে কাজ করেন, আমি নিশ্চিত তারা এই বিষয়গুলোকে যথেষ্ট বিবেচনায় নিয়ে খুবই যৌক্তিকভাবে তাদের কাজগুলো সম্পন্ন করবে। সবার জন্য সুবিধাজনক স্থানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। উপাচার্য ও প্রক্টর সহ সাত কলেজে 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক পর্যায়েও চালু থাকবে বলে জানানো হয়। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।